আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ফার্স্ট ক্লাস। আর আজকের ফার্স্ট ক্লাসের ফার্স্ট টপিক হচ্ছে হাইড্রোজেন বন্ডিং। যেহেতু আমার ক্লাসগুলোতে তোমরা বেসিক টু অ্যাডভান্স থেকে শুরু করে সাজেশন সব কিছুই পাবে, সো আমরা বেসিক টু অ্যাডভান্স সবই শুরু করতে যাচ্ছি। সো লেটস স্টার্ট। প্রথমেই আসি আমাদের হাইড্রোজেন বন্ধন। হাইড্রোজেন বন্ধন কি? হাইড্রোজেন বন্ধনে রয়েছে অনেক বড় এরিয়া, যার মধ্যে ফার্স্টে আমাদের প্রয়োজন সংজ্ঞা, তারপরে আমাদের জানতে হবে গঠনের শর্ত, তারপর হচ্ছে গঠন প্রক্রিয়া, এরপরে রয়েছে আমাদের শ্রেণী বিভাগ, এবং সবশেষে আমাদের যেটা রয়েছে হাইড্রোজেন বন্ধনের গুরুত্ব। সো প্রথমেই আমাদের জানা প্রয়োজন হাইড্রোজেন বন্ড কি। সংজ্ঞা: হাইড্রোজেন বন্ধন কি? হাইড্রোজেন পরমাণু যখন উচ্চ তড়িৎ ঋণাত্মক মৌলের সাথে যুক্ত হয়ে সমযোজী বন্ধন গঠন করে, তখন এদের মধ্যে দ্বিমেরুর সৃষ্টি হয়, মানে একটা ধনাত্মক একটা হচ্ছে ঋণাত্মক দিক। এরূপ সৃষ্ট পোলার অণুসমূহের যখন পরস্পরের নিকট আসে, তখন একটি অণুর হাইড্রোজেন প্রান্ত অন্য আরেকটা অণুর ঋণাত্মক প্রান্তের দিকে বিশেষভাবে আকৃষ্ট হয়, আর এই আকৃষ্ট হয়ে দুর্বল বন্ধন গঠন করে, আর এই দুর্বল আকর্ষণকে হাইড্রোজেন বন্ধন বলে। সো এই গেল আমাদের হাইড্রোজেন বন্ধনের সংজ্ঞা। দেন আমাদের পরবর্তী স্টেপ হচ্ছে হাইড্রোজেন বন্ধন গঠনের শর্ত। সো হাইড্রোজেন বন্ধন গঠনের প্রথম শর্ত হচ্ছে সমযোজী যৌগের ক্ষেত্রে অণুতে হাইড্রোজেন অবশ্যই থাকতে হবে। সমযোজী যৌগের অণুতে অবশ্যই আমাদের হাইড্রোজেন থাকতে হবে। এরপরে আমাদের সেকেন্ড যে শর্তটা রয়েছে সেটা হচ্ছে হাইড্রোজেনের সাথে যুক্ত পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা অবশ্যই হাইড্রোজেনের থেকে অধিক হতে হবে। অণুতে যুক্ত পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা হাইড্রোজেনের চেয়ে বেশি হতে হবে। এই হচ্ছে আমাদের গঠনের শর্ত। এ পর্যায়ে আমাদের যদি হাইড্রোজেন বন্ধন গঠনের শর্তগুলোর ব্যাখ্যা প্রদান করতে হয় বা ব্যাখ্যা দিতে হয়, তো সেইটা আমরা দেখব আমাদের অ্যাডভান্স লেভেলের যে ক্লাস হবে তার মধ্যে। সো এ পর্যায়ে আমরা দেখব হাইড্রোজেন বন্ধন গঠনের প্রক্রিয়াটি। সো এর জন্য আমি নিতে পারি H2O। হ্যাঁ, এটার মধ্যে যে আমাদের হাইড্রোজেন বন্ধন রয়েছে, সো সেটা এখন আমরা দেখি কোথায় কোথায় আমাদের হাইড্রোজেন বন্ধন রয়েছে। এই যে টোটাল হচ্ছে
দুইটা পানির অণুকে আমরা হচ্ছে যুক্ত করলাম হাইড্রোজেন বন্ধন দ্বারা। হ্যাঁ, এই যে ডট ডট যে চিহ্নগুলো আমরা দেখতে পাচ্ছি এটাই হচ্ছে আমাদের হাইড্রোজেন বন্ড। আর হ্যাঁ, সবসময় একটা জিনিস মনে রাখবে যে হাইড্রোজেন বন্ধন সবসময় আমাদের এভাবে ডট চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। এটা হচ্ছে আমাদের হাইড্রোজেন বন্ড। আর হাইড্রোজেন বন্ডের অপোজিট পাশে যে আমাদের এই হাইপেন দ্বারা যুক্ত আছে অক্সিজেনের সাথে হাইড্রোজেনগুলো, এটা হচ্ছে সমযোজী বন্ধন। আর আমাদের হাইড্রোজেন বন্ডগুলো সবসময় ঋণাত্মক প্রান্তের সাথেই যুক্ত হবে। যেহেতু এটা ডেমো ক্লাস তাই খুব বেশি বড় করব না। আর আমাদের হাইড্রোজেন বন্ডের শ্রেণী বিভাগ আর গুরুত্ব এটা আমরা নেক্সট ক্লাসে দেখব। সো আজকে ক্লাসটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।